আসসালামু আলাইকুম প্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি যে গত পর্বে যে আমাদের ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়টা চলতেছিল, সেই অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ ঝুঁকি ও মুনাফার হার এই টপিকের তৃতীয় পর্ব। আজকের পর্বে আমি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি। এই গুরুত্বপূর্ণ বিষয় তিনটা আলোচনা করব। প্রথমে যদি আমি আলোচনা করি, অর্থাৎ আমি লিখে রাখছি যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মূলধনী আয়ের হার অথবা মুনাফার হার অথবা মোট আয়ের হার। এটাকে আমরা শুধু আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে আর ইকুয়াল সি প্লাস আর প্লাস হচ্ছে পিআই মাইনাস পি জিরো ইন্টু পি জিরো। এখানে মূলধনী মুনাফার হার এবং মুনাফার হার ও মোট আয়ের হার নির্ণয় করতে বলা হয়েছে। যদিও এটা পরীক্ষাতে তোমাদের কম আসে, কিন্তু শিখে রাখবা, ঠিক আছে? সো এখানে এটা সূত্র হচ্ছে r ইকুয়াল c প্লাস p1 মাইনাস p0 ভাগ p0 ইনটু 100। এখানে আমি তোমাদের লিখে রেখেছি যে c i d এই তিনটা জিনিস এখানে হতে পারে, অর্থাৎ c এর জায়গায় i হতে পারে এবং c এর জায়গায় d হতে পারে। c d কখন হবে? উদ্দীপক ডিপেন্ড করে তখন c d হবে। যেমন c i d এগুলোকে বলা হয় লভ্যাংশ বা সুদ অথবা নগদ প্রবাহ। আর p0 শেয়ারের মূল্য অথবা শেয়ারের প্রারম্ভিক মূল্য অথবা এটাকে বলা হয় শেয়ারের বছরের শুরুর মূল্য। আর P1 হচ্ছে শেয়ারটা বিক্রি করে যে শেয়ারটা আমাদের হাতে আসে, সেটা হচ্ছে কি বলতো? P0। এবং বছরের শেষে এটাকে বলা হয় বছরের শেষের মূল্য এবং সমাপনী মূল্য। যদিও এই টপিকটা তোমাদের পরীক্ষায় কম আসে, কিন্তু তোমরা শিখে নিবা। এরপরে এখানে একটা বলা হয়েছে মূলধন সম্পত্তি CAMP এর মডেল অনুসারে এখানে আমাদের এখান থেকে একটা আয়ের হার নির্ণয় করতে বলা হয়। সেটা হচ্ছে কি, দেখো RI ইকুয়াল RF প্লাস RM মাইনাস RF ইনটু বেটা। এখন এখানে RF রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অর্থাৎ ঝুঁকিমুক্ত আয় এবং RM অর্থাৎ মার্কেট রিটার্ন বাজার আয়ের হার এবং বেটা মানে হচ্ছে বাজার ঝুঁকি অথবা বিটা সহগ। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা টপিক তোমাদের উদ্দীপকে যদি থাকে তখন তোমরা কি নির্ণয় করবা? সহজ কথা বলে দিচ্ছি, বিটার মান যে উদ্দীপকে দেওয়া থাকবে তখন তোমরা এই মূলধনী আয়ের হারের যে মূলধনী মডেল আয়ের হার যেটা, সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? এই হচ্ছে এই দুইটা টপিক গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। আর পোর্টফোলিও ঝুঁকির সাইন হচ্ছে সিগমা পি। ওকে, সো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পোর্টফোলিও ঝুঁকি করতে আসলে কি কি লাগে একটু খেয়াল করো। আমাদের পোর্টফোলিও ঝুঁকি করতে এক নাম্বার লাগবে হচ্ছে ভার, অর্থাৎ এই ভারকে ইংরেজিতে বলা হয় ওয়েট। তার মানে তোমাদের পোর্টফোলিও করতে লাগতেছে প্রথমে এক নম্বরে W লাগতেছে, দুই নম্বরে তোমাদের পোর্টফোলিও করতে লাগবে হচ্ছে আদর্শ বিচ্যুতি, যাকে বলা হয় পরিমিত ব্যবধান। আদর্শ বিচ্যুতি অর্থাৎ সিগমা। এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি লাগবে। সো এখন কথা হচ্ছে তিন নাম্বার হচ্ছে মূলত এটা করতে আসলে যদি সহসম্বন্ধ থাকে তখন একটা সূত্র হবে, এবং যদি বিভেদক থাকে তখন আরেকটা সূত্র হবে। সহসম্বন্ধকে বলা হয়, এটার সাইন হচ্ছে r। যদি এই r দেওয়া থাকে তখন এইটা এখানে একটা সূত্র হবে, এবং চার নাম্বার হচ্ছে বিভেদাঙ্ক অর্থাৎ COV, অর্থাৎ যদি COV দেওয়া থাকে তাহলে আরেকটা সূত্র হবে। এখন যদিও এই ঝুঁকিটা উদ্দীপকেই দেওয়া থাকবে, অর্থাৎ পরিমিত ব্যবধান অথবা ঝুঁকির পরিমাণ তারা বলে দেবে উদ্দীপকে, ঠিক আছে? এরপরে সহসম্বন্ধ, এটাও মানে r এর মান এটা উদ্দীপকে থাকবে, কখনো +1 থাকতে পারে, আবার কখনো -1 থাকতে পারে, যে কোনো একটা নাম্বার, আবার কখনো 0.4 থাকতে পারে, আবার কখনো 0.5 থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে?
সো এরপরে সিওভি, এটাও পার্সেন্টেজ আকারে তোমাদের পোস্টে দেওয়া থাকবে। যদি এটা থাকে তখন একটা সূত্র হবে। আবার কখন কখন এটা নির্ণয় করে তোমাদের এই পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে হতে পারে। যেমন সিওভি সূত্র হচ্ছে সিওভি ইকুয়াল সিগমা ভাগ আর বার ইনটু হচ্ছে কি 100, ঠিক আছে। সো আমরা যখন এই বিভেদক দেওয়া থাকবে তখন আমাদের নির্ণয় করে তারপর কি করব, আমরা এই পোর্টফোলিওতে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে এই পোর্টফোলিও ডাব্লিউটা, এটা একটা ধরার নিয়ম আছে। যেমন এক নাম্বার যদি প্রকল্প দুইটা হয় তখন প্রকল্প এ অথবা সিকিউরিটি এ, সরি, যদি প্রকল্প দুইটা হয় যেমন প্রকল্প এ অথবা প্রকল্প বি অথবা সিকিউরিটি এ অথবা বি, তখন আমাদের এটা ধরো মান দিলাম 1। এখন এই 1 এ কে দিতে হবে 50%, 1 এর এ কে দিতে হবে 50%। তার মানে এখানে হয় কত বলো তো, a সমান সমান 0.50 আবার b সমান সমান 0.50, ঠিক আছে। এরপরে যদি তিনটা প্রকল্প হয় তখন আমি আবার সেম ধরো এখানে এই 1 কে 3 ভাগ করে দিব, অর্থাৎ 0.30 কমা আবার 0.30 আবার 0.30। যদি প্রকল্প এ বি সি হয় এবং যদি প্রকল্প আবার চারটা হয় তখন আবার 1 কে 4 ভাগ করব। যেমন এ বি সি ডি, অর্থাৎ এ হবে তখন 25 পয়েন্ট, আবার বি হবে 25, আবার সি হবে 25, আবার ডি হবে কি বলতো 0.25। এটা হচ্ছে কি বলতো আমাদের ডাব্লিউ ধরার নিয়ম। অবশ্যই মনে রাখতে হবে তোমাদের প্রকল্প যতগুলো হবে সূত্রতে তত্ত্বগুলো আমাদের ডাব্লিউ এ হবে, এবার ডাব্লিউ বি হবে বা ডাব্লিউ সি হবে, যতগুলো প্রকল্প হবে ততগুলোই কি আমাদের সূত্র সময় অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের সূত্র হবে যেমন পোর্টফোলিও ঝুঁকি সিগমা পি ইকুয়াল রুট ওভার, দেখো ডাব্লিউ স্কয়ার এ মানে প্রকল্প এ ইনটু সিগমা স্কয়ার এ আবার প্লাস ডাব্লিউ স্কয়ার বি মানে প্রকল্প বি ইনটু সিগমা স্কয়ার বি, এরপর প্লাস সূত্রের 2 ডাব্লিউ এ ইনটু ডাব্লিউ বি ইনটু সিগমা এ ইনটু সিগমা বি ইনটু আর এ বি। প্রিয় শিক্ষার্থীরা, যদি না উদ্দীপকে তোমাদের এই সহসম্বন্ধ থাকে অর্থাৎ আর থাকে তখন আমাদের সূত্র হবে কি এটা। অবশ্যই কিন্তু তোমাদের আমি খুব সহজে মাথায় বলে দিচ্ছি, প্রকল্পের উপর ডিপেন্ড করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এরপরে আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে কি বলতো রুট ওভার, সেটা হচ্ছে যদি সিওভি থাকে, যেমন সিওভি থাকলে ডাব্লিউ স্কয়ার এ ইনটু সিগমা স্কয়ার এ প্লাস ডাব্লিউ স্কয়ার বি ইনটু সিগমা স্কয়ার বি প্লাস 2 এ এবং ডাব্লিউ বি এরপর সি ও এ বি। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করার সূত্র। সো আশা করি কি শিক্ষার্থী বন্ধুরা পোর্টফোলিও ঝুঁকিটা তোমরা খুব সহজে ভালোভাবে বুঝে ফেলেছো। ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে তোমাদের সাথে এই অধ্যায়ের প্রত্যেকটা নিয়মের অঙ্ক নিয়ে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করব। সে পর্যন্ত কমার্স সিলেকশনের সাথেই থাকো, সুস্থ থাকো এবং যেহেতু তীব্র গরম চলতেছে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ পানি পান করো। এই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।